হাই গাইস, রবিন হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আপনারা প্রিভিউতে কল মি ইফেক্ট স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। সো গাইস, এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমার একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হলো কাইনমাস্টার। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। গাইস, আপনারা যদি কাইনমাস্টার প্রো ভার্সন চান, কোনো ওয়াটারমার্ক থাকবে না, এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে দেখে নিতে পারেন। সো গাইস, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমার স্ক্রিনে চলে যাবো। তার আগে একটা কথা বলে রাখি, রবিন টিচ ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। সিম্পল আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পল আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে গাইস এখান থেকে 9:6 এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন গাইস আপনারা সিম্পল এখান থেকে ব্যাগে চলে যাবেন। তারপরে গাইস এখানে সেটিংস অপশন দেখবেন, সিম্পলি সেটিংসে ক্লিক করবেন। দেন গাইস এডিটিংয়ে চলে যাবেন। তারপরে গাইস এখান থেকে সিম্পলি ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর সিম্পলি মিডিয়াতে চলে এবং আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা সিম্পলি 9 সেকেন্ডের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে টিক আইকন প্রেস করবেন। দেন গাইস আমাদের এখন যেটা করতে হবে, ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করতে হবে। দেন এখানে এই আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে সমান আইকনে প্রেস করবেন। তারপরে গাইস এটা জুম করে আপনাদের ফুল স্ক্রিন করে নেবেন। সো অলরাইট গাইস, আমি ফুল স্ক্রিন করে নিলাম। সিম্পলি এখান থেকে টিক আইকন প্রেস, তারপরে গাইস এখান থেকে সিম্পলি লেয়ারে প্রেস করবেন। দেন এখানে টেক্সটে চলে যাবেন। দেন গাইস এখান থেকে ইমোজিতে চলে যাবেন। দেন আপনার একটা পছন্দের ইমোজি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিবেন। গাইস আমি ইমোজিটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ওকে আইকন প্রেস করব। এখন গাইস আমাদের ইমোজিটা একটু বড় করতে হবে, বড় করে আমাদের মাঝখান বরাবর রাখবো। দেন আমাদের ইমোজি সাইজটা আমাদের ভিডিও জুড়ে অ্যাপ্লাই করে দেবো। সো গাইস আমি করে দিলাম। এখন আমাদের সেই ইমোজি লেয়ার উপর একটা ক্লিক করতে হবে। দেন এখানে ওভারঅল অ্যানিমেশনে দেন গাইজ আপনার যে কোনো একটা পছন্দের মতো এখান থেকে সিম্পল ইফেক্ট এখানে সিলেক্ট করে দেবেন। গাইজ আমি এই 4D এই ইফেক্টটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে টিক আইকন প্রেস করবেন। দেন গাইজ আমাদের এখন যেটা করতে হবে, একদম শেষ টাইমলাইনে চলে যাবেন। দেন এখানে মিডিয়াতে অপশন ক্লিক করবেন। দেন আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের কয়েকটা ফটো এখান থেকে সিম্পলি অ্যাড করে নেবেন। সো অলরাইট গাইজ, আমি ফটোগুলো সিম্পলি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে সিম্পলি ব্যাগে চলে যাব। দেন গাইস আমরা একদম প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর সিম্পলি এখান থেকে অডিও অপশনে ক্লিক করবো। অডিও অপশনে ক্লিক করবো। আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা সিম্পলি সেই অডিওটা ডাউনলোড করে সিলেক্ট করে দেবেন। গাইস আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিম্পলি গাইস আমি অডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি প্লাস আইকনে প্রেস করবে। প্লাস আইকনে প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের লেয়ারটা একটু জুম করতে হবে। জুম করে দেওয়ার পর গাইস এখান থেকে আপনারা অনেক ধরনের ভিড দেখতে পাবেন। আপনারা সিম্পলি যেটা করবেন, ভিড অনুযায়ী আপনারা ফটোগুলো কাট করে নেবেন। গাইস এখানে দেখতে পাবেন প্রথম ভিড ছোটো একটা ভিড রয়েছে, ছোটো ভিডের পাশে একটা বড় ভিড রয়েছে। সিম্পলি আপনারা বড় ভিডের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফটোগুলো কাট করে নেবেন। গাইস তারপরে টাইমলাইনে চলে যাবেন। দেন এখানে ছোটো ভিড রয়েছে, ছোটো ভিডে আপনারা কাট করবেন না, সিম্পলি বড় ভিড যে রয়েছে সিম্পলি সেই বড় ভিডে আপনারা সিম্পলি কাট করে নেবেন। গাইস আমি বড় ভিডে ফটোগুলো কাট করে নিচ্ছি। সিম্পলি গাইস এভাবে আপনারা প্রত্যেকটা ফটোগুলো কাট করে নেবেন। ছোটো ভিডে কাট করে না, সিম্পলি বড় ভিডতে দেখতে পাবেন, সিম্পলি বড় ভিডগুলোতে আপনারা সিম্পলি ফটোগুলো কাট করে নেবেন। গাইস আমি অল ফটোতে এখানে কাট করে নিচ্ছি। সো অলরাইট গাইস, আমার এখন কাট করা সেটুকু আমরা সিম্পলি যেটা করবে, আমাদের একদম প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর আমাদের ইফেক্টটা রয়েছে, ইফেক্টটার এই অনুযায়ী আমরা টাইমলাইনের নিচে চলে আসবো। আসার পর আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি ফটো লেয়ার উপর একটা ক্লিক করবো। দেন এখানে ক্লিপ গ্রাফিক্স নামে একটা অপশন দেখবেন, সিম্পলি এটা ক্লিক করবে। দেন গাইস আমার কল মি ডিজে এই ইফেক্টগুলো সিলেক্ট করতে হবে। কল মি ডিজে আপনার কাইনমাস্টারে পাবেন না, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হলো বিটসিং। কল মি ডিজে আপনারা কীভাবে কাইনমাস্টারে অ্যাপ্লাই করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা দেখে। সো গাইস সেই ভিডিওটা দেখার পর আপনারা কাইনমাস্টারে কল মি ডিজে ইফেক্টটা অ্যাপ্লাই করে সিম্পলি গাইস আপনারা কল মি ডিজেটা চলে যাবেন। দেন এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে টিক আইকন প্রেস করবেন। দেন গাইস আমাদের প্রত্যেকটা ফটোর উপরে এভাবে আপনারা কল মি ডিজেতে গিয়ে আপনারা 2 নাম্বার ইফেক্টটা সিলেক্ট করে দেবেন। গাইস আমি অল ফটোতে এগুলো সিলেক্ট করে দিচ্ছি। সো গাইস এভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে কল মি ডিজে ইফেক্টটা 2 নাম্বার ইফেক্টটা সিম্পলি সিলেক্ট করে দিবেন। সো গাইস আমি প্রত্যেকটা ফটোতে কল মি ডিজে এই 2 নাম্বার ইফেক্টটা সিম্পলি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের একদম প্রথমে চলে আসতে হবে। সিম্পলি গাইস আপনারা লেয়ারে চলে যাবেন। দেন এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা সিম্পলি সেই বর্ডার আইকনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের এটা বড় করতে হবে, তার জন্য সিম্পলি আইকনে প্রেস করবেন। দেন এটা ফুল স্ক্রিন করে দেবেন।
ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি টিক আইকনে প্রেস করবেন। দেন গাইজ আমাদের বর্ডারটা রয়েছে, বর্ডারটা আমরা পুরো ভিডিও ধরে অ্যাডজাস্ট করে দেবো। গাইজ আমি টেনে অ্যাডজাস্ট করে দিলাম। সো গাইস অ্যাডজাস্ট করে দেওয়ার পর সিম্পলি আমাদের একদম প্রথমে চলে আসতে হবে। দেন আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য সিম্পলি ব্যাগে চলে যাবো, দেন লেয়ারে প্রেস করবো, দেন আবার মিডিয়াতে প্রেস করবো। আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা সিম্পলি এই ব্লাড শ্যাডোটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর সিম্পলি এটা রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এটা বড় করবেন। বড় করে নেওয়ার পর আপনার কাস্টমাইজ করে নিচে বসিয়ে নেওয়ার পর সিম্পলি এই শ্যাডোটা আপনারা পুরো ভিডিও ধরে অ্যাপ্লাই করে দেবেন। সো গাইস আমি অ্যাপ্লাই করে দিলাম, প্রত্যেকটা ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দেওয়ার পর সিম্পলি আমাদের ফটোগুলো ক্রিয়েট করে আমি এখন ভিডিওটা একটু প্লে করবো। সো গাইস দেখলে আমার ভিডিওটা কিন্তু খুবই প্রফেশনাল লেভেলে ক্রিয়েট হয়ে গেছে। সিম্পলি আমাদের একটা এক্সপোর্ট করে সিম্পলি গাইস আপনারা এই আইকনে একটা প্রেস করবেন, দেন এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নিয়ে এবং ফ্রেম রেট সিলেক্ট করে নিয়ে সিম্পলি এখান থেকে সেভ আইকনে প্রেস করবেন। সো গাইস ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগার কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। গাইস আমরা নতুন একটা ফেসবুক গ্রুপ খুলেছি, সেখানে আপনারা জয়েন হতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা থাকলো। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।